কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি ছি, কি লজ্জা! বলো তো ভাই, মানুষ মানা এই যে অনাচার, এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরদ। দেখিস আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঠিঠি পড়ে গেছে, পাশের দেশের নাম ডোবাবে। শুনেছি আমাদের নিন্দে রটিয়ে বেড়াচ্ছ, বলছো আমরা আচার খুইয়ে উঠবার বেলায় বসি, বসবার বেলায় উঠি। তা সত্যি কথা বলেছি, দোষ হয়েছে কি? ওই যে তোমার গাল দুটি টুকটুক করছে, রঙ্গিনী, সে কোন রঙে? আর ওই যে তোমার ভুরুর ভঙ্গিমা ধার করেছ কোন বিদেশি অমাবস্যার কাজল লতা থেকে, এটা তো 7 জন্মে তাসের দেশের শাস্ত্রে লেখে না। তুমি কি ভাবো এই কারো চোখে পড়ে না? মরে যায়। আর তুমি যে তোমার ওই সখীটিকে নিয়ে বকুল তলায় বসে দিনরাত কানে কানে ফিসফিস করছো, এটাই কি তাসের দেশের শাস্ত্রে লেখে নাকি? ওদিকে যে গোলাম বেচারা তার জুড়ি পায় না, মরে হায় হায় করে। আহা গুরু ঠাকুরন, উপদেশ দিতে হবে না। চুলে যে রাঙা ফিতেটা জড়িয়েছ, ওই ফিতে দিয়ে তাসের দেশের আচার বিচার গলায় দড়ি দিয়ে মরবে। এত বড় বেহায়াগিরি তাসরমণি হয়ে? তা হয়েছে কি? আমি ভয় করিনি কাউকে। তোমাদের মতো লুকোচুরি আমার স্বভাব নয়। ওই যে তোমাদের দহলান সেদিন আমাকে মানবী বলে টিটকারি দিতে এসেছিল, আমি তাকে স্পষ্ট জবাব দিয়েছি, তোমাদের তাসিনী হয়ে মরে থাকার চেয়ে মানবী হতে পারলে বেঁচে যেতুম। অত গুমর করো না গো, করো না। জানো তোমাকে জাতে ঠেলবে বলে কথা উঠেছে। তাসের জাত তো, আমি তার নিজের হাতে জলাঞ্জলি দিয়েছি। আমাকে ভয় দেখাবে কিসে? সর্বনাশ, এমন ধাস্তাবের কথা তো 7 জন্মে শুনিনি। উনি ঢাক পিটিয়ে মানবী হতে চলেছেন। চল ভাই টেক্কারানি, কে কোথা থেকে দেখবে ওর সঙ্গে কথা করছি, আমাদের শুদ্ধ মজাবে।